রাতের বেলা ঝড় উঠেছে। আকাশ কালো মেঘে ঢাকা, বজ্রপাতের আলোতে মুহূর্তের জন্য চারপাশ উজ্জ্বল হয়ে উঠছে। গ্রামের শেষ প্রান্তে একাকী একটি পুরনো বাড়ি, যার নাম আতঙ্ক ভবন। বলা হয় এই বাড়িতে কেউ ঢুকলে ফিরে আসে না। শহর থেকে আসা তরুণ সাংবাদিক আরিফ ঠিক করল, এই রহস্যের সমাধান সে করবেই। স্থানীয়দের সতর্কবাণী উপেক্ষা করে সে হাতে একটি টর্চ আর ক্যামেরা নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢুকতেই আরিফের মনে হল যেন চারপাশ থেকে কেউ তাকে দেখছে। দেয়ালের ধুলোমলিন চিত্রকর্মগুলো অদ্ভুতভাবে জীবন্ত বলে মনে হচ্ছিল। কাঠের মেঝে চাপলে কর কর শব্দ হচ্ছিল, আর বাতাসে ভেসে আসছিল পুরনো ধূপের গন্ধ। একটি ঘরে ঢুকে সে দেখতে পেল একটি টেবিলের উপর রাখা পুরনো দিনের একটি ডায়েরি। ডায়েরিটি খুলতেই তার হাত কেঁপে উঠল। প্রথম পাতায় লেখা ছিল যে এটা পড়বে তার মুক্তি নেই। আরিফ প্রথমে ভেবেছিল এটা গ্রামবাসীর বানানো কোনো কুসংস্কার, কিন্তু ডায়েরির পাতা উল্টাতেই তার চোখে পড়ল একের পর এক ভয়ঙ্কর ছবি, অন্ধকারের মধ্যে মানুষের ছায়া, ভাঙা আয়নায় মুখবিহীন প্রতিচ্ছবি। হঠাৎ করে একটি দরজার শব্দে আরিফ চমকে উঠল। সে ঘুরে দেখল দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। বাতাসে অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। হঠাৎ করে মনে হল কেউ তার নাম ধরে ডাকছে। আরিফের শরীরে যেন রক্ত জমে গেল। ডায়েরির পাতা থেকে একসময় কালো ধোঁয়ার মতো কিছু বের হতে শুরু করল। সেটি ধীরে ধীরে একটি ছায়ামূর্তির রূপ নিল। সেই ছায়ামূর্তি ফিসফিস করে বলল, আমার জায়গা কে নষ্ট করল? আরিফ পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেল। ছায়াটি কাছে আসতে থাকল। আরিফ বুঝতে পারল সে বড় ভুল করেছে। সকালে গ্রামের লোকজন আরিফকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেল। তার মুখে কোনো কথা ছিল না, শুধু তার হাতে ডায়েরিটা আঁকড়ে ধরেছিল। এরপর থেকে আরিফ আর কখনো কথা বলেনি। গ্রামের লোকজন বলাবলি করে আতঙ্ক ভবন এর অভিশাপ থেকে কেউ মুক্তি পায় না।